মধ্যপ্রাচ্যের আকাশে এখন এমন এক গন্ধ ভাসছে যা যে কোনো মুহূর্তে বিস্ফোরণের রূপ নিতে পারে। পারস্য উপসাগরের সেই নীল জলরাশি যেখানে সাধারণত তেলবাহী জাহাজ চলাচল করে, সেখানে এখন সামরিক মহড়ার আয়োজন চলছে। কিন্তু এবারের ঘটনার প্রবাহ সাধারণ কোনো মহড়া নয়। গত কয়েক সপ্তাহে যা কিছু ঘটে গেল তা বিশ্ব রাজনীতির মানচিত্র চিরতরে বদলে দিতে পারে। পুরো পরিস্থিতিটা যেন দাবার ছকে সাজানো এক জটিল খেলা। প্রতিটি চাল এতটাই হিসেব করা যে ভুল একটি পদক্ষেপ সবকিছু তছনছ করে দিতে পারে। রাজা মন্ত্রী ঘোড়া সব যার যার জায়গায় অবস্থান নিয়েছে, তবে সবচেয়ে ভয়ঙ্কর গুটিটা এখনো কারো চোখে পড়েনি। সেটা লুকিয়ে আছে সমুদ্রের হাজার মিটার গভীরে, নিঃশব্দে অদৃশ্য হয়ে, যেন অপেক্ষায় আছে সঠিক মুহূর্তের জন্য। শুরুটা করতে হয় আমেরিকার পদক্ষেপ দিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে ইরানের একদম কাছের সমুদ্রে। প্রথমে অনেকেই ধরে নিয়েছিল এটা নিয়মিত টহল কার্যক্রম, কিন্তু আসলে তা নয়। এই ক্যারিয়ার স্থাপনের পেছনে যে বার্তা ছিল সেটা গোটা বিশ্ব বুঝে গেছে। আমেরিকা সরাসরি ঘোষণা দিয়ে দিল যে তারা এখানে আছে এবং সবকিছু দেখছে। প্রয়োজন হলে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। শুধু এই একটি চাল পুরো অঞ্চলকে উত্তপ্ত করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। ঠিক ৪৮ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটল যা কেউ আন্দাজ করতে পারেনি। চীনের বন্দর থেকে রওনা দিল একটি বিশাল যুদ্ধ জাহাজের বহর। এই বহরে ছিল চীনের নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ারও। চীন কোনো কথা বলেনি, কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, শুধু নীরবে জাহাজগুলো পাঠিয়ে দিয়েছে। এই নীরবতাই যেন সবচেয়ে জোরালো বার্তা হয়ে দাঁড়িয়েছে। দুই পরাশক্তি এখন প্রায় মুখোমুখি অবস্থানে। তবে এই দুইয়ের মধ্যেই আরেকটি খেলোয়াড় ছিল যার নাম রাশিয়া। রাশিয়া কিন্তু সবার মতো চাল দেয়নি। তারা আকাশে যুদ্ধবিমান পাঠায়নি, সমুদ্রের উপরে বিশাল যুদ্ধ জাহাজও মোতায়েন করেনি। তারা পাঠিয়েছে এমন কিছু যা খালি চোখে দেখা যায় না, যার অস্তিত্ব অনুভব করাও সম্ভব নয়। এটা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে পারে মাসের পর মাস, আর যখন আঘাত করে তখন কেউ বুঝতেও পারে না আসলে কি হলো। এই ভয়ঙ্কর জিনিসটার নাম বেলগোর্ড ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনের কথা শুনলে যে কারো গা শিউরে উঠবে। অনেকে একে বলছে সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা দানব। এই তুলনা মোটেও বাড়িয়ে বলা নয়, বরং বাস্তবতা হয়তো এর চেয়েও ভয়াবহ। পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো সাবমেরিন তৈরি হয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে বড়। দৈর্ঘ্যে এটা ১৮৪ মিটার। দুইটা ফুটবল মাঠ পাশাপাশি রাখলে যতটা হয় ঠিক ততটাই। উচ্চতায় ১৫ মিটার আর ওজনে ৩০০ টনের কাছাকাছি। এতটাই বিশাল যে এর ভেতরে আরেকটা ছোট সাবমেরিন অনায়াসে জায়গা পেয়ে যায়। হ্যাঁ, ঠিকই শোনা হচ্ছে, একটা সাবমেরিনের পেটের মধ্যে আরেকটা সাবমেরিন। এটাই রাশিয়ার প্রযুক্তি এবং সামরিক শক্তির নমুনা। শুধু বড় হলেই তো হয় না, বড় মানেই সহজে ধরা পড়ে যাওয়ার কথা। কিন্তু এখানে আসল রহস্য লুকিয়ে আছে। এই সাবমেরিন পানির নিচে চলার সময় কোনো শব্দ করে না, এমনকি বুদবুদও তৈরি হয় না। সমুদ্রের পানি যেমন স্বাভাবিক থাকে ঠিক সেভাবেই থাকে, ফলে রাডার দিয়ে এটাকে শনাক্ত করা প্রায় অসম্ভব। বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি দিয়েও এই সাবমেরিনকে ট্র্যাক করা যায় না। এটা যেন সমুদ্রের জলে মিশে যাওয়া একটা ছায়া। আছে কিন্তু দেখা যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে কিন্তু ধরা যাচ্ছে না। রাশিয়া এই সাবমেরিন বানিয়েছে চরম গোপনীয়তায়। প্রায় ৬ বছর ধরে নির্মাণ কাজ চলেছে, অথচ বাইরের দুনিয়া টের পায়নি। আন্তর্জাতিক মহল জানলে প্রচণ্ড চাপ আসতো, নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা জারি হতো। তাই রাশিয়া সব চেপে গেছে। এমন গোপন জায়গায় এটা বানানো হয়েছে যেখানে স্যাটেলাইটের নজর পড়ে না। শ্রমিকদের মুখেও তালা ছিল। কেউ জানতো না তারা আসলে কি বানাচ্ছে, শুধু এটুকু জানতো যে এটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাবমেরিন কতটা গোপন সেটা বোঝাতে একটা তথ্যই যথেষ্ট। গত ৪ বছরে এটা মাত্র ২ বার মানুষের সামনে এসেছে, মাত্র ২ বার। বাকি সময় এটা কোথায় ছিল কেউ জানে না। কোন সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল সেটাও অজানা। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো হাল ছেড়ে দিয়েছে। সিআইএ হোক বা MI6, কেউই নিশ্চিত করে বলতে পারে না এই সাবমেরিন ঠিক এই মুহূর্তে কোথায় আছে। এটাই এর সবচেয়ে বড় শক্তি, অজানা থাকা এবং অদৃশ্য থেকে ভয় ধরিয়ে দেওয়া। এই সাবমেরিনের নিয়ন্ত্রণ রাশিয়ার সাধারণ নৌবাহিনীর হাতে নেই। এটা সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের আদেশে চলে। ভ্লাদিমির পুতিন নিজে এটার দায়িত্বে আছেন। নৌবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও এই সাবমেরিনের পুরো তথ্য জানেন না। যারা এটা চালান তারা বিশেষভাবে প্রশিক্ষিত।
তাদের পরিবারও হয়তো জানে না তারা ঠিক কোন মেশিনে কাজ করছে। এই পর্যায়ের গোপনীয়তা খুব কম অস্ত্রের ক্ষেত্রে দেখা যায়। এবার আসা যাক এই সাবমেরিনের আসল ভয়ঙ্কর দিক। এই সাবমেরিন শুধু বড় বা গোপন নয়, এটা যা বহন করে সেটাই মূল আতঙ্কের কারণ। এই সাবমেরিনে রাখা আছে পোসাইডন নামের একটি অস্ত্র। পোসাইডন হলো পারমাণবিক টর্পেডো। সমুদ্রের নিচ থেকে এটা ছুড়ে দেওয়া যায় এবং এটা 10,000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পারে। মানে রাশিয়া থেকে ছুড়লে আমেরিকার যে কোনো শহরে আঘাত হানা সম্ভব। এই পোসাইডন লঞ্চ করার অধিকার শুধুমাত্র একজনের আছে এবং সেই ব্যক্তি হলেন পুতিন। পোসাইডন কিন্তু শেষ নয়। এই সাবমেরিনে এমন এক ধরনের বোমা রাখা আছে যেটা পানির নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে সমুদ্রে 300 ফুট উঁচু ঢেউ তৈরি করতে পারে। 300 ফুট মানে এটা 30 তলা বিল্ডিং এর সমান। কল্পনা করলে গা ছমছম করে ওঠে। এমন একটা ঢেউ যখন আছড়ে পড়বে উপকূলে, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, লন্ডন বা টোকিও, বিশ্বের যে কোনো বড় শহর এই ঢেউয়ে ভেসে যেতে পারে। এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, এটা একদম বাস্তব সম্ভাবনা। এই সাবমেরিনের ভেতরে আরো কিছু আছে যা শুনলে অবাক না হয়ে উপায় নেই। 2টা বিশেষ রোবট রাখা আছে যেগুলো পানির নিচে চলাচল করতে পারে। এই রোবটগুলো গভীর সমুদ্রে গিয়ে কৃত্রিম ভূমিকম্প তৈরি করতে সক্ষম। শত্রুর দেশের মাটি কাঁপিয়ে দেওয়া যায় সমুদ্রের তলদেশ থেকে। আবার এই রোবটগুলো দিয়ে শত্রুপক্ষের জাহাজ বা সাবমেরিন খুঁজে বের করাও সম্ভব। পুরো ব্যাপারটাই যেন হলিউড মুভির স্ক্রিপ্ট থেকে নেওয়া, কিন্তু এটা পুরোপুরি সত্য। এই সাবমেরিন পারমাণবিক শক্তিতে চলে, তাই কোনো জ্বালানির দরকার হয় না বছরের পর বছর। একবার চালু হলে একটানা চলতেই থাকবে, কোনো বন্দরে ভিড়তে হবে না এবং রিফুয়েলিং এর প্রয়োজন নেই। এই কারণে এটা টানা 6 মাসের বেশি সময় পানির নিচে লুকিয়ে থাকতে পারে। এই সময়ে বাইরের দুনিয়া জানেও না এটা কোথায়। এটার গতি প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা, যা পানির নিচের জন্য অবিশ্বাস্য। সাধারণ সাবমেরিনের তুলনায় অনেক বেশি দ্রুত, ফলে কেউ যদি এটাকে ধাওয়াও করে ধরতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই সাবমেরিন কেন ইরানের দিকে যাচ্ছে এবং রাশিয়া কেন এই মুহূর্তে এটা পাঠালো? উত্তরটা খুব সহজ। আমেরিকা যখন তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের কাছাকাছি রাখলো, তখন সেটা ছিল সরাসরি শক্তি প্রদর্শন এবং চ্যালেঞ্জ। রাশিয়া এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কিন্তু তাদের উত্তরটা ছিল আরও ভয়ঙ্কর। তারা যুদ্ধ জাহাজ পাঠায়নি বা আকাশে যুদ্ধ বিমান ওড়ায়নি। তারা পাঠিয়েছে এমন কিছু যা দেখা যায় না, অথচ সবচেয়ে মারাত্মক। রাশিয়া যেন বলে দিল, তোমরা আকাশে আর পানির উপরে যা খুশি করো, কিন্তু পানির নিচে আমরা আছি এবং সেখান থেকে সব শেষ করে দিতে পারি। ইরানের পাশের সমুদ্র শুধু ইরানের জন্য নয়, বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। এই জলপথ দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়। পারস্য উপসাগর হলো বিশ্ব অর্থনীতির জীবনরেখা। এখানে সামান্য অস্থিরতা তৈরি হলে পুরো বিশ্বের তেলের দাম আকাশে উঠে যাবে। চীন যুদ্ধজাহাজ পাঠিয়েছে এবং রাশিয়া তাদের সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিন মোতায়েন করেছে। এখন আমেরিকা কি করবে সেটাই দেখার বিষয়। সমুদ্রের নিচে যে দানব লুকিয়ে আছে সেটা কখন জেগে উঠবে কেউ জানে না। হয়তো জাগবেই না, কিন্তু যদি জাগে তাহলে পৃথিবী আর আগের মতো থাকবে না।